সামিফ কাউন্টিফের সূত্র আজকে ক্লাস করাবো। দেখুন, সামিফ কাউন্টিফ কী কাজে লাগে আগে জানতে হবে এক্সেলে। সামিফ আপনার ধরুন একটা ডিপার্টমেন্ট রয়েছে, ধরুন সেন্ট্রাল ডিপার্টমেন্ট কি স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, সেখানে পেনশন হোল্ডারদের মাসে কত টাকা বা বছরে কত টাকা বেতন দিতে হচ্ছে গভর্নমেন্টের থেকে যাচ্ছে, মানে ধরুন এত কোটি টাকা পেনশন হোল্ডারের খাতে যাচ্ছে, এত কোটি টাকা বিডিওতে যাচ্ছে, এত কোটি টাকা পুলিশের জন্য বেতনে দিতে হচ্ছে, হ্যাঁ, এত কোটি টাকা পোস্ট অফিসের স্টাফদেরকে দিতে হচ্ছে, মানে কত টাকা বিনিয়োগ হচ্ছে সেটা সামিফে বেরিয়ে আসবে, কত স্যালারি একটা ডিপার্টমেন্টের স্যালারি। কাউন্টিভ মানে ওই ডিপার্টমেন্টে কতজন আছে, ধরুন হচ্ছে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরুন পুলিশ এসপি, এবার এসপিকে বছরের শেষে বা মাসের শেষে কত টাকা গভর্নমেন্টকে দিতে হচ্ছে সেটা সামিফে বেরোবে, টোটাল বেতন পশ্চিমবঙ্গের বা যে কোনো স্টেটের। আর কাউন্টিফে কতজন আছে সেই ডিপার্টমেন্টে সেটা আসবে। তাহলে ফার্স্ট আমাদের ক্রিয়েট করতে হবে সিরিয়াল নাম্বার। এটা অনেক ইন্টারভিউ কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে, এই সামিফ কাউন্টিফ। তারপরে নেম দিয়ে দিই তরুণ বিশ্বাস, বরুণ সরকার, অরুণ মণ্ডল, নীলেশ রয়, আর ধরুন একটা তনিষা প্যাটেল। প্রথমে নাম, তারপরে দিতে হবে এখানে হচ্ছে পোস্ট, মানে কী কী পোস্টে এনারা জব করেন, তারপর স্যালারি, এটাকে আমরা একটু সমান করে নিই, ঠিক আছে। পোস্ট হচ্ছে ইনি দিয়ে দিলাম পুলিশ, টিচার, ডক্টর, আর টিচার দুটো আছে, তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে সামিফে, আমরা দুটো টিচার করি। আচ্ছা, পুলিশ থাকছে দুটো। স্যালারি প্রথমে 35,000, ডক্টরের বেতন বেশি 80,000, টিচার 35,000, পুলিশ 45,000, 52,000। এই হচ্ছে স্ট্রাকচার। এবার এখানে সূত্র ক্রিয়েট করব, সাম ইফ ফার্স্টে, তারপরে কাউন্টিফ, তাহলে আমরা ইকুয়াল সাম ইফ, ফার্স্টে আমরা এখানে সূত্র ক্রিয়েট করছি, তারপরে এখানে একটা স্ট্রাকচার তৈরি করবো, এখানে সূত্র ক্রিয়েট করবো, এখানে এই জায়গাটায় এখানে লিখবো সাম ইফ, তারপরে কাউন্টিফ, এখানে হচ্ছে পোস্ট। এটা ফার্স্টে আমরা এখানে সূত্রটা ক্রিয়েট করি নি, ইকুয়াল SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ হচ্ছে টোটালটা রেঞ্জ আছে, পোস্ট রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া মানে আমরা কার দেখতে চাই, আমরা দেখি আমরা ডবল কে রয়েছে এখানে, টিচারের দেখি, টিচার কমা সাম রেঞ্জ, মানে রেঞ্জের সাম, তাহলে কি রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে এইটা পোস্ট, রেঞ্জের সাম স্যালারি, ব্যাস লাস্ট ব্র্যাকেট এন্টার। এখানে দেখুন 90,000 টাকা আসলো, কেন 90,000 টাকা আসলো? 90,000 টাকা দেখুন কারোর বেতন নেই। 90,000 টাকা এই কারণে আসলো কারণ টিচারের 55,000 টাকা আর একটা টিচারের 35,000 টাকা, তাহলে 35 আর 55 হচ্ছে 90, তার জন্য দুজনের এসছে, এর জন্য 90 এসছে। যদি আমরা অন্যজনের সাম আপ করি, দেখুন এখানে আমরা যদি ক্লিক করি অটোমেটিক চলে আসবে, দেখুন এখানে কি আসলো দেখুন, আচ্ছা আমি ZDB, দেখুন আমি একটা সাম আপ করছি, দেখুন ইকুয়াল SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ কমা, এখন পুলিশের করছি, আমরা পুলিশের ডবলে পুলিশের করবো না, আমরা ডক্টরের করছি, কমা ডক্টর সিঙ্গেল আছে তো, হ্যাঁ, কমা স্যালারি, সাম রেঞ্জ মানে স্যালারি করবেন, এন্টার। দেখুন এখানে 80,000 টাকা আসলো, কারণ ডক্টরের 80,000 টাকা বেতন, কারণ ডক্টর একজন আছে এখানে যখন স্ট্রাকচারটা করবো ভালো বুঝতে পারবো, এই জায়গাটা যখন করবো তখন ভালো বুঝতে পারবো, আপনারা ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, আমি কাউন্টিভটা করে নিচ্ছি। কাউন্টিভ মানে কতজন আছে সেই ডিপার্টমেন্টে,
এখন তো ছোটো করে করাচ্ছি বলে এরকম দেখাচ্ছে, কিন্তু যখন বড় ডিপার্টমেন্ট হবে, লক্ষ লক্ষ হাজার হাজার স্টাফ থাকবে, তখন এটা ফাস্ট হবে, বুঝতে সুবিধা হবে তাদের। COUNT কাউন্টিফ ফার্স্ট ব্র্যাকেট আর কিছুই না, ফার্স্ট রেঞ্জ আর ক্রাইটেরিয়া। তাহলে আপনাকে স্যালারি লাগবে না, এখানে রেঞ্জ, পোস্ট হচ্ছে রেঞ্জ, আর ক্রাইটেরিয়া আপনি কার দেখবেন, আপনি পুলিশ দেখুন, তাহলে দেখুন 2 জন চলে আসবে, এখানে দেখুন 2 জন আসবে, ক্রাইটেরিয়া 2 জন আসলো, কারণ পুলিশ 2 জন আছে। এবার এখানে দেখুন বুঝতে সুবিধা হবে এই জায়গাটায়, দেখুন ইকুয়াল SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ কমা ক্রাইটেরিয়ার জায়গায় এই ব্ল্যাঙ্কে ক্লিক, এই যে ব্ল্যাঙ্কে ক্লিক ক্রাইটেরিয়ার জায়গায় কমা সাম রেঞ্জ। দেখুন এবার কি হবে, এবার এন্টার, 0 আসবে স্বাভাবিক। এবার কাউন্টিফ, আচ্ছা ইকুয়াল SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ কমা, আচ্ছা আমি এখানে সামিফ কেন করছি, এখানে তো কাউন্টিফ হবে, COUNTIF ফার্স্ট ব্র্যাকেট কিছুই নাই, রেঞ্জ আছে কমা, আর ক্রাইটেরিয়ার জায়গায় ব্ল্যাঙ্কে ক্লিক, যেখানে ক্লিক করেছিলাম সামিফের ব্ল্যাঙ্ক ক্রাইটেরিয়াতে সেইখানে ক্লিক, এন্টার, 0 দেখা হবে স্বাভাবিক, কারণ ব্ল্যাঙ্কে ক্লিক করেছি। দেখুন এবার কী হবে, এবার যদি এখানে আমরা লিখি ডক্টর, তাহলে এখানে দেখুন সামিফের ঘরে কী আসবে, সামিফের ঘরে ডক্টরের বেতন আসবে, কত বেতন আসবে, 80,000, আর কাউন্টিফের ঘরে আসবে 1 জন। দেখুন এবার ডক্টরের জায়গায় যদি আমরা লিখি পুলিশ, তাহলে কী হবে, দেখুন এই সামিফের জায়গায় আসবে 45,000 আর 52,000, কত হয় 45 52, মানে 50 40 90 97,000 টাকা আসবে সামিফের ঘরে আপনার, আর কাউন্টিফের ঘরে আসবে 2 জন। দেখুন ব্যাপারটা বুঝতে পারছেন তো, মানে আপনার সামিফটা টোটাল নিয়ে নেবে সবসময়। তার মানে এখানে যখন আপনার ডিপার্টমেন্টে যতজন থাকবে, ডিপার্টমেন্টে সূত্রটা ফেলার মানে লেখার পর যতজন থাকবে, যত লাখ জন থাকবে, অটোমেটিক এটা বেরিয়ে আসবে তার বেতনটা। পশ্চিমবঙ্গে যতজন পেনশন হোল্ডার তাদের বেতন দিতে হয়, টোটাল বেরিয়ে আসবে এখানে সামিফে কতজন আছে, কাউন্টিফে সেটা বেরিয়ে আসবে। সামিফের কাজ বেতনটাকে সামিফ করছে এখানে, কাউন্টিফের কাজ কাউন্ট করা, সামিফের কাজ টোটাল বেতনটাকে সামিফ করছে এখানে, কত একটা ডিপার্টমেন্টে পুলিশ। এবার যেমন টিচার লিখে এখানে দেখুন 90,000 টাকা আসবে। বানান ভুল লিখলে কিন্তু কিছু আসবে না, দেখুন বানানটা ঠিক লিখতে হবে, TEACHER। দেখুন এই যে 2 জন আছে টিচার, এই যে টিচার 1 জন, এই যে 1 জন, আর 90,000 টাকা টোটাল। আপনারা নিজেরা প্র্যাকটিস, এক্সেলে গিয়ে নিজেরা প্র্যাকটিস করেন, ভিডিওটা দেখার পর প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে গিয়ে কোনো আটকালে আপনারা কমেন্ট করেন, আমি হেল্প করবো আপনাদের কোনো কিছু অসুবিধা হলে।